নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার ববিতা ব্লগ চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। আমি তো বাপের বাড়িতে চলে এসেছি, তোমরা তো আগেই দেখেছো আগের ব্লগে। আর যারা যারা দেখোনি তারা অবশ্যই আগের ব্লগটা দেখে নিও, তো আশা করছি ভালো লাগবে। আর বাপের বাড়ি এসেছি, সন্ধ্যাবেলা বসে থাকবো সেটা তো হয় না না। চলে এসেছি আজকে আমরা যাদবীন্দ্র গোসাইয়ের যে সমাধি স্থানে মেলা হচ্ছে, যাদবীন্দ্র গোসাইয়ের নামে। তো সেই মেলাতে চলে এসেছি আমরা। এখানে বেসিক্যালি এটা হচ্ছে বাউল মেলা। তো যাদবীন্দ্র গোসাই উনি খুব বাউল প্রেমী ছিলেন। তো দেখো এটা হচ্ছে ওনার সমাধি স্থান। তো এখানে চলে এসেছি আমি, মা, অনিক আর আমার প্রিয়া বুনু, আমরা চারজনে এসেছি। অনেক খুব বায়না করছিল, তো সেই কারণেই আসা অনেককে নিয়ে। আর মা আসেনি 2 বছর 3 বছর হলো এখানে মেলায়। তো আজকে মারও আসা হয়ে গেল। তো আমাদের ওখান থেকে ঘাট পার হয়েই চলে আসতে হয় মেলাটায়। তো এমনি নৌকা দিয়েছে পারাপারের জন্য, মেলাতে আসার জন্য। তো এই দেখো রাধাকৃষ্ণ ঠাকুর, আর উনি হলেন যাদবীন্দ্র গোসাইয়ের মূর্তি। তো চলো এবার আমরা মেলার দিকে যাই। তো দেখো এখানে অনেকে আবার একটু নম করছে, রাধা মাধবকে বলছে জয় রাধা মাধব। আর তারপরে নেমে চলে যাচ্ছি। আর দেখো কি সুন্দর আলপনা দিয়েছে সিঁড়িগুলোতে, আলপনাটা খুব সুন্দর লাগছে। আর এখানে দেখো এই যে সব বাউলেরা, মানে বাউল শিল্পীরা সব এখানে বসে আছে, মানে তারা বিশ্রাম নিচ্ছে। আর এদিকে খেয়াল করে দেখেছো তোমরা, কত বড় বড় গাছের গুঁড়ি আগুন জ্বালিয়ে রেখেছে যাতে তাদের ঘরটা গরম থাকে। আর এইবার চলে যাচ্ছি আমরা মেলার দিকটা। এই দেখো এখানে ওপরে সব ঘেরা রয়েছে, এখানে হচ্ছে বাউলের অনুষ্ঠান। খুব সুন্দর সুন্দর বাউল গান হচ্ছে। তো কপিরাইটের ভয়ে তোমাদেরকে আমি শোনাতে পারলাম না। আর মা হচ্ছে এখানে বসে গেল, মা বলল আমি একটু বাউল গান শুনি, তোরা মেলায় ঘুরে আয়, খেয়ে আয়। তো মা এখন চলে যাচ্ছে ওইদিকে, আর আমরা চলে যাচ্ছি এদিকে, মানে মেলার দোকানগুলো দেখতে, কি কি স্টল বসেছে, কি কি খাবার বসেছে সেসব দেখতে। মেলাটা কিন্তু অনেকটা মাঠ জুড়ে হচ্ছে, একদম ফাঁকা মাঠ। চাষিরা ধান কেটে নেওয়ার পরে মানে প্রচণ্ড, মানে কি বলবো, অনেক অনেক জায়গা জুড়ে হচ্ছে এই মেলাটা। তো সেই কারণে অনেক দোকান বসতে পেরেছে, অনেক খাবারের স্টলও বসেছে এখানে। তো চলো আমার সঙ্গে দেখতে থাকো পুরো মেলাটা। তো অনেক তো এখানে যেখানেই পাচ্ছে সেই দোকানে ঢুকে যাচ্ছে, আর ঢুকে গিয়ে বলছে এটা নেব ওটা নেব, তো বায়না করছে প্রচণ্ড। আর ওর মাসিমণি আমি দুজনাই টেনে টেনে নিয়ে আসছি। আর শেষমেশ এই যে এই বন্দুকটা পছন্দ হয়েছে, এখন এই বন্দুকটাই ও নেবে। তো চলো ওকে এখন এই বন্দুকটা কিনে দিই, আর তারপরে চলে যাব খাওয়ার দিকটা, আবার বাড়ি যেতে হবে। তো দেখো বন্ধুরা, এখানে একটা মঙ্গলসূত্র খুব সুন্দর স্টোনের পছন্দ হয়েছে, ওটাই নিয়ে নেব ভাবছি। আর একটুখানি পরে দেখলাম কেমন লাগছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে মঙ্গলসূত্রটা পরে কেমন লাগছে। তো কোনোদিনও কিনিনি, এই ফার্স্ট টাইম কিনছি এই ধরনের মঙ্গলসূত্র, জানি না কেমন লাগবে। আর তারপরে চলে আসলাম খাওয়ার সাইডে। আর এই যে অনিকবাবু রেস্টুরেন্টে ঢুকে গেছে, এখন খাবেন চিকেন ললিপপ। চলে এসছে গরম গরম চিকেন ললিপপ, আর হাত দিতে পারছে না, খুবই গরম। তো ও আর ওর দাদা, মানে আমার দাদার ছেলের সঙ্গে দেখা হয়ে গেছিলো সেই সময় মেলাতে। তো বললাম চলো দুজনে সবাই খেয়ে নাও কিছু। ওরা দুজনে চিকেন ললিপপ খাচ্ছে, আর আমরা তার সামনেই বাইরে বেরিয়ে এসেছি। তো এখানে আমাদের পাড়ার, মানে ফুচকাওয়ালা আমাদের মেসো হয়। তো মেলাতে এসেও যখন নিজেদের লোককে দেখা হয় যে ফুচকা বিক্রি করছে, মানে পরিচিত লোককে, তখন তার কাছ থেকে ফুচকা খাওয়ার মজাটাই আলাদা। তো একই টেস্ট। তো আমরা নিয়েছি দই ফুচকা, আর এই যে পিয়া বুনু খাচ্ছে এখন। তো পিয়া বুনু পারলো না এক গালে ফুচকাটা ভরতে, তো এই দেখো আমারটা দিয়ে দিয়েছে।
এবার চলো দেখি আমার পালা, আমি পারি কি না। তো দই ফুচকা কে কে ভালোবাসো, কার কার লোভ লাগছে দেখে। তো বন্ধুরা চলো দেখি আমি এক গালে এটা ফুচকাটা খেতে পারি কি না। চলো একবার ট্রাই করি। তো এই দেখো বন্ধুরা, শেষমেশ ফুচকাটা আমি এক গালেই খেয়ে নিলাম। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আজকে এই মেলার ব্লগটা সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো গুড নাইট।